কিছু সুন্দর মুহূর্তের মধ্যেও কিছু কষ্ট লুকিয়ে থাকে। সেই কষ্টটা কেন জানেন? শুধু সুন্দর স্মৃতিগুলো হারিয়ে যাওয়ার ভয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত 15 ডিসেম্বর ছিল আমার মেয়ের অ্যানুয়াল রেজাল্টের দিন। সেদিন 11টার সময় যাওয়ার কথা ছিল। আমি যেতে যেতে অনেকটা অনুষ্ঠান শুরু হয়েছিল, কারণ মর্নিং শিফটে রেজাল্ট হয়েছিল, খুব সকালে শুরু হয়েছিল। আর এখানে ডে শিফটে রেজাল্ট দেবে, আমি সেই টাইমে গিয়েছিলাম। যেতে যেতে দেখি যে অনেক লোকজন চলে আসছে বা একদম শুরু হচ্ছে সেই পর্যায়ে, মানে ডের যে রেজাল্টগুলো সেটা শুরুর প্রথম দিকে গিয়েছিলাম। শুরুতে আমি কিছু ভিডিও করি, কারণ এটা আমার মেয়ের স্মৃতি হিসাবে থাকবে। ওর এই স্কুলটাই ওর জীবনের লাস্ট। এখান থেকে সে হয়তো না, এখান থেকে সে এই বছরে অন্য জায়গায় শিফট হবে, অন্য জায়গায় 1-এ ভর্তি হবে। তাই এই স্কুলটার প্রতি তার প্রথম এই স্কুলে আসা, এই স্কুল থেকে তার হাতে খড়ি শুরু। তাই এই স্কুলের প্রতি টানটাও অন্যরকম। আর যেটাই বললাম যে সুখের মাঝেও কিছু দুঃখ থাকে, কারণ এই স্কুলেও তার 2টা বছরে অনেক অনেক স্মৃতি হয়েছে। প্রত্যেকটা টিচার, তারপরে স্টুডেন্ট, সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল এবং সবার মতো ওদের সবাইকে খুব মিস করব। আর এই স্মৃতিটা ধরে রাখার জন্য আমি এই ভিডিওটা করেছিলাম। আর সবাইকে খুবই মিস করব। যখনই আমার মনে পড়ে বা এখন আমি যখন ভয়েস দিচ্ছি, তখন আমার খুব ইমোশনাল লাগছে যে আর হয়তো এখানে স্কুলে কখনো যাওয়া হবে না। হয়তো যাব কখনো দেখা করতে বা কোনো কাজে যাব, কিন্তু রেগুলার যে প্রতিদিন আমি এখানে যেতাম সেটা আর যাওয়া হবে না। খুব মনে পড়বে এই যে এসেই একজন আরেকজনের জন্য সিট রেখে দিয়েছে। একজন দেখতে পায় না বলে আমার মেয়ে উঠে দাঁড়িয়েছে, আর একজন নিচে দাঁড়িয়ে আছে। 2 বান্ধবী দেখতে পায় না বলে চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে আছে। এরপর আস্তে আস্তে রেজাল্ট ঘোষণা করা হলো। যখন এই ভিডিওগুলো দেখি খুব ইমোশনাল লাগে আমার কাছে, কারণ খুব মিস করব। বারবার শুধু একটা কথাই মনে পড়ছে, খুব মিস করব। আমি তো মানে ইমোশনাল কোনো কথাবার্তা আমার মেয়ের সামনে বলি না, কারণ সে খুব বুঝতে পারে। কারণ তার কাছে সবসময় বলে যে আম্মু, তুমি যখন অন্য স্কুলে যাবা তখন অন্য মিসরা তোমাকে ভীষণ আদর করবে, অন্য ক্লাসমেটরা তখন তোমার বন্ধু হয়ে যাবে, তখন ওদের সাথেও আবার এভাবেই মিশতে পারবা, খেলতে পারবা। এগুলো বলে বলে তাকে আমি মোটিভেট করে রাখি। তা না হলে আমি যদি একটু ইমোশনাল হই, তাহলে সে কী বলবে, আরও বলবে আমি যাব না, আমি এখানেই পড়বো, আমি এই মিসদের কাছেই থাকবো, এইভাবে কথা বলবে। সেই জন্য আমি একটু শক্ত হয়ে থাকি, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। এরপর প্রত্যেক সেকশনের রেজাল্ট অ্যানাউন্স হচ্ছিল। এখানে শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদের রেজাল্ট দিয়েছে, আর বাকিগুলো ক্লাসে দিয়েছে। যদিও আমার মেয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে ছিল না, তার পরবর্তীটাই সে ছিল। আলহামদুলিল্লাহ, যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ ও ওর মতো করে রেজাল্ট করছে। এখানে কোনো চাপ নেওয়ার কিছুই নেই। আর আমরা কখনো ওকে চাপ দিয়ে পড়াশোনা করাইনি। মনের খুশিতে ও যেটাই করেছে সেটাই আলহামদুলিল্লাহ, ও ভীষণ খুশি, আর আমরাও খুশি। আর এখানে সব টিচারদের একই রকম ড্রেস ছিল, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।